নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চান্দড়ার আসরে 1 নম্বর কাড়া মালিকের পাশে উপস্থিত হয়েছি। তো সকাল সকাল আমার লেট হয়ে গেছে আসাতে। তো যাই হোক, ইনার কাড়ার মৌসুম বা কাড়ার সম্বন্ধে দু চার কথা আপনার সামনে তুলে ধরবো। আর এই কাড়াও কিন্তু বাইরের আসর থেকে 51 জিতা কাড়া। তো ইনি কোথায় জিতেছে আর বাড়ি থেকে কখন এসেছে, রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে কি না ঘটেছে, সমস্ত বিবরণ তুলে ধরবো। কারণ ইনাদের ঝাড়খণ্ড থেকে যে 2 নম্বর কাড়াটা ছিল ওনার কিন্তু খুবই বিপদ পার হয়ে গেছে। তো যাই হোক, ইনাদের সমস্ত বিবরণ তুলে ধরা আছে। সরাসরি যে কাড়া মালিক রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম বিনয় কুমার মাহাতো, গ্রাম পলাশডি, থানা বড়াম, পূর্বী সিংভূম, ঝাড়খণ্ড। মানে ঝাড়খণ্ড, মানে 1 নম্বর ঝাড়খণ্ড, 2 নম্বর ঝাড়খণ্ড, 3 নম্বর ঝাড়খণ্ড। হ্যাঁ, আমাদের ঝাড়খণ্ডের এই সব কাড়া এসেছে। মানে এখন মনে আছে উথল পাথল করে দিবে ঝাড়খণ্ডের লোকে বেঙ্গলকে। দেখা যাক, এখন তো আমরা আশা নিয়ে আসা হয়েছে। আশা এই চাষা মরে সেটাও। হ্যাঁ। তা আপনার কাড়ার কান্না পৌঁছালো নয়? আমাদেরটা ফাল্গুন চন্দ্র মাহাতো। ফাল্গুনি মাহাতো। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আপনাদের বেশি সময় লিব না, তো দু চার কথার মধ্যে শেষ করবো। তো আপনাদের কাড়ার রেজাল্ট বলুন ডাইরেক্ট। আমাদের কাড়ার রেজাল্ট এখন তো মোটামুটি ঠিকই আছে। হার জিত আমাদের আসি তো প্রতিবারে জিতে এসে, এখনো পর্যন্ত তো হার হয়নি। মানে যতবার লাগাইছেন যতবার আমরা লাগাইছি আমাদের কাড়া জিতে এসে। তো তার মধ্যেও মানে 51টা কোথায় জিতেছেন? 51টা জিতেছি আমরা নিপানিয়া আলোক সিং এর ওইখানে, মানে মানবাজার থানায়? মানবাজার আমাদের থানায়। বেঙ্গলে? হ্যাঁ। আচ্ছা, তা আপনারা বুঝতে পারলেন আমাদের মানবাজার থানা থেকে এই কেন্দার পরেই মানবাজার, কেন্দার থানার ধরলা কিছু দূর পুরে নিপানিয়া ওঠে, ওইখান থেকে এনারা 51,000 টাকা জিতে নিয়ে বাড়ি গেছেন। তো যাই হোক, তো এইখানে কত নম্বর আপনাদের জোড়া হয়েছে? আমাদের হয়েছে এখানে 1 নম্বরে, সেটা অজয় সরকার সাথে। অজয় সরকারের সঙ্গে। এই কাড়ায় কত প্রাইজ আছে? অজয় সরকার হ্যাঁ 51,000। 51,000। তাতে কোনো অফার বাঁধাবাঁধির জন্য? অফার কিছু নাই, মানে সিম্পল সিম্পল। ওই যদি হারে যাও বা জিতে যাও, যা দিল সান্ত্বনা বা যা কিছু, আর জিতলে কিন্তু হ্যাঁ, গোটাই। দেখা ওটা ওয়াদ আছে মানে ইচ্ছে। আর জিতলে কিন্তু গোটাই। হ্যাঁ, এটা জিতলে কোনো গোটাই। কমই হবে না। নাই। আচ্ছা, তো বর্তমানে দর্শক যে মানে আসবে আপনাদের কাড়া লড়াই দেখার জন্য, তো ওদের উদ্দেশ্যে দু চার কথা বললে ভালো হতো। দর্শককে এটাই বলছি যে দর্শককে মানে যত জলদি যেমন আসতে পারে। আমরা তো বলেছি কমিটি 10টা আনলে 11টা পর্যন্ত 1 নম্বর কাড়া ছাড়াবে। আচ্ছা, তার জন্য আমি বলবো যে ভালোভাবে আসে, ভালোভাবে যেন মেলাটা পরিচালিত করে আচ্ছা। শান্তি শৃঙ্খলায়। তো আপনার কাড়াটা কি পালা খাওয়া হিসকে আছে না এমনি কাড়াটা মৌসুমটাই বটেছে উপর দিকে সবসময় মাথা উঠাই রাখছি? ওটা না, ওই আসরটার মাইকের আওয়াজটা যে ওইটার জন্য ও মুটা উপর দিকে করছে। আচ্ছা, না ভাবলে হয়তো গাছে পালা তালা খায় হয়তো। না না, কাড়াটা এরকম। খেলা কাড়া ওঠে না, ও আর ওই মাইকের আওয়াজ পালে ও। তা এত দূরে বাঁধেছেন, এত দূর থেকে লিখতেও তো আপনাদের 10-15 মিনিট লেগে যাবে। তো কাড়া কি মনে হয় যে কাড়া আমাদের কাড়া ছাড়িয়ে দিতে যে আমাদের কাড়া বেশি টাইম লাগবে না, তুরন্ত চলে যাবো, কোনো দিয়ে ভালবে না, ওই আসর গিয়ে সিধা চলে যাবে। মাইকটা ক্যানভাস করতে থাকলে? বাস বাস বাস। আচ্ছা, তাহলে যখন আপনাদের এতটা মানে ভরসা আছে, এই জন্য এত দূরে বাঁধিয়েছেন, তা কাড়া মৌসুম বা প্রস্তুতি কীরকম নিয়ে এসেছেন? মৌসুম দেখো, কাড়ার প্রস্তুতি ঠিকই আছে। আচ্ছা, হ্যাঁ। আর মানে যে বলে কাড়ার ভোল্টেজ এরকম কিছু আছে কি? আমাদের ভোল্টেজ টোল্টেজ নাই, আমাদের এমনি ভোল্টেজ হয়ে আছে। এমনি ভোল্টেজ মানে সবসময় ফুল ভোল্টেজ? আমাদের ফুল ভোল্টেজই আছে। যতক্ষণ থাকবে ছিঁড়ে কুটে একদম বাস। যা ইচ্ছা তাই করে দেবে, নাই পারবে যাকে ঝেঁকে হ্যাঁ। কর। এখনো তো ঘর করে নাই কবো। নাই। তো এখন দেখা যাক এই আসলে কি হয়। হ্যাঁ। তো আপনাদের কোনো নিয়ম কানুন আছে কি বলার মেলা কমিটিকে? নিয়ম কানুন কিছু নাই, বলেছে ওরা যে 5 জন আসরেতে সেঞ্জার দিব, দিয়ে কাড়া ছাড়ার মানে কাড়া লাগলে 3 জন রইতে দিব, 2 জন। হ্যাঁ, 20 জন। আচ্ছা, যাই হোক, মানে 5 জন কি 20 জন? ওটা হ্যাঁ, সঠিক ওগুলা নেই, ওগুলা মানে সাইডে বসে যাবে, হয়তো 3 জনেই থাকবে। কাড়ার মানে থাকবে। অতজন লাগবে না, লাগবে লাগনি না। কাড়ার সাথে অতজন ঢুকতে লাগে নাই। নাই। তবে যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কজন ঢুকবেন না ঢুকবেন ওটা বলা হচ্ছে নাই। তো এর পূর্বে, এইখানে লাগার পূর্বে আগে কোথায় লাগাইছিলেন? এর পূর্বে আমাদের গ্রামে করেছিলি। তো এখানে রেজাল্ট কীরকম, কতক্ষণ লড়েছিল? গ্রামে লড়াই হয়নি, গ্রামে ওই তো আমাদেরটাই যেটা এইখানে 2 নম্বর আছে, কুচুং দেবেন মাতো, হুম উনি লেগেছিলেন। হুম। ওখানে মাথা দেয়নি, আসরেতে বাইরে যাই লাগাইছিল, তো নাই 2 মিটার নাইটাকে পালাইল। ওই কাড়াটা মানে আপনাদের এখানে যে 2 নম্বর জোড় হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনারা যখন এইখানে আসেছেন, তাহলে আপনাদের আস্তে আস্তে রাস্তায় কোনো না না, আমাদের কোনো অসুবিধা নেই, কোনো ভালোভাবেই আসা হয়েছে, কোনো কোথাও অসুবিধা বাড়ি থেকে নেই। কখন বার হয়েছিল? মোটামুটি আমরা ধরো না ওই 1টা-1.5টার দিকে, পৌঁছেছেন কটার সময়? মোটামুটি 3:30। 3:30। আচ্ছা, তাহলে এরপর এইখানে যদি রেজাল্ট ভালো হয় তাহলে গ্রামে দেখতে পাবো কি বাইরে আবার? এরপরে এখন ভাবছি যে এরপরে মানে গ্রামেই করব আমরা।
আচ্ছা, গ্রাম হলো সে 51 থেকে। হ্যাঁ 51 থাকবে। আচ্ছা, তাহলে যে পাবলিকগুলো এখনো আসতে পারে না, আসবো আসবো কিছু কিন্তু আসতে চাইছে না, এই যাবো কি যাবো নাই, তাদেরকে কি বলবেন? মিস করবে কেন, আফসোস করবে? যদি এই মেলায় না পৌঁছে তো তাহলে উহারা চিরজীবন পস্তাবে যে হ্যাঁ সত্যিকার ওইখানে নাই, যে আমাদের কি মানে ভুলটা হয়েছে। এত সুন্দর মানে আজকে আমার মানে মনটাই নিজেকেই লাগছে যেভাবে কাড়ালা জড় হয়েছে, মানে সেইভাবে মানে বিশাল একটা লড়াই হবে। আচ্ছা, যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করবো। এরপর ইনার কাড়ার মৌসুম বা প্রস্তুতি কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। এই বলেই বক্তব্য আমাদের শেষ করলাম। আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে আপনার ওই চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই আপনাদেরকে দেখুন। নমস্কার। দেবরাজেন্দ্রের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে দেবতাদের মনে আনন্দ দিতে নৃত্য করার জন্য দেবরাজেন্দ্রের দেব সভা থেকে করেছেন আগমন।